আয়াত ৬৮। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين অনুবাদ, আর যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা তার কাছ থেকে সত্য আসার পর তাতে মিথ্যারোপ করে, তার চেয়ে বেশি জালিম আর কে? জাহান্নামের মধ্যেই কি কাফিরদের আবাস নয়? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ নবী রিসালাতের দাবি করেছেন এবং তোমরা তা প্রত্যাখ্যান করেছ। এখন বিষয়টি দুটি অবস্থা থেকে মুক্ত নয়। নবী যদি আল্লাহর নাম নিয়ে মিথ্যা দাবি করে থাকেন, তাহলে তার চেয়ে বড় জালিম আর কেউ নেই। আর যদি তোমরা সত্য নবীর প্রতি মিথ্যারোপ করে থাকো, তাহলে তোমাদের চেয়ে বড় জালিম আর কেউ নেই। ইবনে কাসির আয়াত ৬৯। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين অনুবাদ, আর যারা আমাদের পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমরা তাদেরকে অবশ্যই আমাদের পথসমূহের হিদায়াত দিব, আর নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের সঙ্গে আছেন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। জিহাদ ও মুজাহাদার আসল অর্থ দ্বীনের পথে বাধা বিপত্তি দূর করার জন্যে পূর্ণ শক্তি ব্যয় করা। এখানে এই নিশ্চয়তা দান করা হচ্ছে যে যারা আল্লাহর পথে আন্তরিকতা সহকারে পূর্ণ শক্তি ব্যয় করে, তাদেরকে মহান আল্লাহ তাদের অবস্থার ওপর ছেড়ে দেন না, বরং তিনি তাদেরকে পথ দেখান এবং তার দিকে যাওয়ার পথ তাদের জন্যে খুলে দেন। তারা তার সন্তুষ্টি কিভাবে লাভ করতে পারে তা তিনি প্রতি পদে পদে তাদেরকে জানিয়ে দেন। এই আয়াতের তাফসিরে ফুদাইল ইবনে আয়াদ বলেন, যারা বিদ্যার্জনে ব্রতী হয়, আমি তাদের জন্যে আমলও সহজ করে দিই। বাগাবি ২ নং ফুটনোটের বিবরণ। আগেই উল্লেখ করা হয়েছে যে মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার সঙ্গে থাকার দুই ধরনের। এক, মুমিন কাফের নির্বিশেষে সবার সঙ্গে থাকার অর্থ হচ্ছে তাদের সম্পর্কে পরিপূর্ণ জানা, তাদেরকে পর্যবেক্ষণ করা এবং নিয়ন্ত্রণ করা। ২, মুমিন মুহসিন মুত্তাকিদের সাথে থাকা। তাদের সঙ্গে থাকার অর্থ হচ্ছে তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের হেফাজত করা। তাছাড়া তাদের সম্পর্কে জানা, দেখা, পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ তো আছেই, তবে এটা অবশ্যই ঈমান রাখতে হবে যে মহান আল্লাহ তার আরশের ওপরেই আছেন। আল কসাস আর রুম